উফ মা, যাক আজ অনেক দিন পর অনেক সকাল সকাল ওঠা গেল। বাপ্পা, এই বাড়িতে তো শুধু ঝামেলা আর ঝামেলা। এই ফাঁকে না আমি একটু নাচটা ঝালিয়ে নিই। টাটা থই থই, 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 টাটা থই। কি কাণ্ড রে বাবা, সকাল বেলায় উঠোনে নাচছে, কি অনাসৃষ্টির কাণ্ড এ বাড়িতে হয়। হ্যাঁ, কাল রাতে অত ঝামেলা হলো, আজ সকালবেলা উঠোনে নাচ। হ্যাঁ, হরি 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 হরি। দিদা, তুমি কি করছো? আমাকে ভেজাচ্ছ কেন? যা যা গঙ্গা নিয়ে আয়, গঙ্গা নিয়ে আয়। তুই কি রে? হ্যাঁ, তুই সকালবেলায় উঠোনে নাচতে আরম্ভ করলি, লজ্জা বলে কিছু নেই? হ্যাঁ, আর কমুটাই বা কি? হ্যাঁ, জামাই পুষেছে না বউ পুষেছে বাড়িতে? দিদা দিদা, আমি কিন্তু নালিশ করব। কাকে করবি? কাকে? রাধিকাকে। তখন বুঝবে ঠেলাটা। হরি 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 হরি। এইসবের জন্য না আমার নাতিটার মাথা এরা একবারে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি মজা। হরি 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 হরি। এটা কি? তুই জল ঢালছিস কেন? হ্যাঁ, ঝাঁটা তো আমার গায়ে লেগে গেল। তুই কি রে? তোর কি কোনো গম্ভীর হবে না? এই ঝাঁটাটা ফেল, ঝাঁটাটা ফেল, আমার গায়ে লাগছে, জল লাগছে গায়ে। 1 মিনিট। আবার ছুঁড়ে ওদিকে ফেলে দিলি? মা, আপনি তো বললেন। সত্যি পোড়ার মুখো। এই বাড়িতে আমি থাকি কেন? আমি এই বাড়িতে থাকি, কোন মানুষ এই বাড়িতে থাকতে পারে? হ্যাঁ, এই নকুর, আগে দেখুন বেয়াই, দেখুন আপনার লোকের কাজ করবার, দেখুন দেখুন কি করছে। এখনো করেনি, এবার করবে। শোন নকুর, দাদাদের ঘরে যা, গিয়ে তাদের ডেকে তোল, তুলে বলবি যে একটা ঘোষণা আছে। 1 মিনিট। শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করবি শুনে যা। প্রথমে ঘরে ঢুকবি, গিয়ে ওদের ডাকবি, ঘুম থেকে তুলবি, তোলার পরে বলবি যে বাবুর একটা বিশেষ ঘোষণা আছে, তোমরা সবাই এখানে এসে জড়ো হও। যা। 1 মিনিট। বাবা, কাল রাতেও তো ঝামেলা হলো, আজ সকালবেলায় বলে কিনা ঘোষণা আছে। হ্যাঁ, কি হতে চলেছে জানি না বাবা, কি কাণ্ড ঘটবে। হরি 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 হরি। মরণ দশা আমার, এত বছর ধরে নাকের গর্জন শুনতে শুনতে আমার ঘুম ভাঙলো। বলি, ও মাখনের বাবা, মাখনের বাবা, একটু পাশ ফিরে শো না, পাশ ফিরে শো না। বলছি যে বাতাসের কৌটোটা বিছানাতে আছে তো? বুঝো কাণ্ড, ঘুমের ঘরেও বাতাসের কথা বলিনি, আর কত মিষ্টি খাবে। আরে বাবা, একটু নাক ডাকাটা বন্ধ করো না। হ্যাঁ, ভাল লাগে না বাবা। কে কে ধাক্কা দিচ্ছে? আমি নকুর কাকা। ও মাখনের বাবা, ও মাখনের বাবা। কি ব্যাপার নকুর কাকা, এত জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছ কেন? এই ঘরে ঢুকবো বলে এই বর্দাকে ডেকে তুলতে হবে তো। আরে দেখতে পাচ্ছ না বড়টা ঘুমোচ্ছে, নাক ডাকছে, কি হয়েছে কি সেটা আমাকে বলো। না, বলা যাবে না। বাবু বলেছেন আগে ঘুম থেকে তুলে তারপরে বলতে। ও বর্দা, বর্দা, আরে ওঠো, আরে ঘুম থেকে ওঠো বর্দা। উফ মা, আর তো পারা যায় না, এই হুলুস্থুলের ঠেলায় তো আমার টপলুটার ঘুম ভেঙে গেল। আর আপনাকেও বলি আরই যাই মা, এই অবস্থায় একটু ঘুমটুম না হলে তোমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, চোখের নিচে তো কালি পড়ে যাবে। আচ্ছা, তুমি কি মনে করো বৌমা, আমি সব গন্ডগোল পাকাই নাকি? এতদিন তো তাই করে এসেছেন, কম দিন তো হলো না এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, এত হুলুস্থুল চেঁচামেচি সবই তো শুনছি। মা, আপনার কাছে হাত জোড় করছি, চিৎকার করুন, তবে একটু আস্তে। হ্যাঁ, কি সাহস! আরে ও মাখনের বাবা, মাখনের বাবা ওঠো না, আমার তো সহ্য হচ্ছে না। দেখেছো বৌমার মুখ দিন দিন কেমন বেড়ে যাচ্ছে,
আমি বলবো, আমি মাখনকে বলবো ওকে কয়েকদিন বাপের বাড়ি রেখে আসতে। কে বাপের বাড়ি যাবে? ও, তুই বাপের বাড়ি যাবে? যাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই একটু ভালো মন্দ রান্না করে রেখে যেও। কি রান্না? তোমাকে রান্না খাওয়াচ্ছি আমি? রান্না খাওয়াচ্ছি? হ্যাঁ? আমার সংসার, সংসারের আমার মাথায় আছে, তুমি দেখছি ভালো করে। হ্যাঁ? এক মিনিট, একটা ঘোষণা আছে। বাবু বলেছেন সব দাদা আর বৌমাদের একসাথে উঠোনে জড়ো হতে হবে। হ্যাঁ, কি গো নকুর কাকা আবার কোনো গন্ডগোল পাকাচ্ছে? কি বলে গেল? বাবা বলেছে সবাইকে উঠোনে জড়ো হতে? হ্যাঁ, চিন্তা নেই দ্বারে শত্রু, আমি তোমার শক্তি, আজ সূর্যের পরীক্ষা। ওমা ওমা ওমা, সকাল সকাল একই কাণ্ড। এই মেনি ওঠো না। কাণ্ড কোনো কাণ্ড নয়, ভয় পেও না মহারানী, দুর্গদ্বারে তুমি সুরক্ষিত। মেনি মেনি ওঠো। এই আমার তলোয়ার। তুমি কোনো রাজা গাজা নাও, ওঠো ওঠো বলছি। ওই দেখো দেখো না, ওই দরজা ধাক্কাচ্ছে কি? কে কে কে? দেখো না। দেখলে আমার স্বপ্নটা 12টা বাজিয়ে দিল, আমি রাজাবাদের সাথে বসেছিল, কি করেছে বাড়িতে না, এতটুকু শান্তিতে একটু স্বপ্ন দেখা, স্বপ্ন দেখতে দেবে না। ওরা কে কে কে? নকুল কাকা তুমি? এই নকুল কাকা, তুমি আমার দরজা পেটাচ্ছিলে কেন গো? এক মিনিট, বাবু বলেছেন আগে ডাকতে, তারপরে দাদা আর বৌমাদের উঠোনে জড়ো হতে। একটা ঘোষণা আছে, চলো। ঘোষণা আছে? আর কি ঘোষণা? আমার রাজ্যপাট, স্বপ্ন, পোশাক, তলোয়ার সব চলে গেল, স্বপ্নটা ভেঙে দিল, এর মধ্যে ঘোষণা আছে। কি ঘোষণা? আচ্ছা মা, এই সকাল সকাল বাবা কি ঘোষণা করতে পারেন বলে তোমার মনে হচ্ছে বলো তো? জানি না বাবু, তবে কাল রাত্রে অলক্ষীকে অতগুলো কথা না বলাই ভালো ছিল। কে জানে বাবু, তো শ্বশুরমশাই হয়তো ওই কথাগুলো জেনে এখন সবাইকে ডেকে ওরা একটা বিহিত করতে চাইবে। দূর, বাবা কি বিহিত করবেন বলো তো? কেন বুঝছিস না, বিষয় সম্পত্তি যদি সব অলক্ষীকে দিয়ে দেয়? ছি 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 মা, ওসব অলক্ষণে কথা তুমি মুখেও এনো না। আর তাছাড়া না, বাবা অত বোকা লোক নন। তো শ্বশুরমশাই যে বোকা নয় সেটা আমি খুব ভালো করে বুঝি। তবে কি জানিস, তোর শ্বশুরমশাইয়ের নয়নের মণি তো হচ্ছে অলক্ষী। তবে সিটকে বুড়োটা না একটু মতলব পাচ্ছি। না না, দেরি করিস না, যা যা যা, শুনে শুনে। আর গপু শোন, যদি দরকার লাগে না আমাকে ডাকবি, আমি ঘরে আছি। ডাকবো জয় মা কালী, সব দিক রক্ষা করো মা, তুমি দেখো। হরি বাঁচি, হরি 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 হরি। এই মেজে একটু সরো তো। মানে কই রে অলক্ষী, এই কোথায় গেলি মা? ভাত যে জুড়িয়ে যাচ্ছে বাবা। ওই তো আমার বৌমা। আয় মা আয়, আয় মা আয়। মাছের কালিয়া খেতে চেয়েছিলিস না? আর দেখ কেমন রেঁধেছি, একবার দেখ। বস মা। সংসার সুখের হয় রমণী